আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধা কারিনা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগেও তার পিতা কায়সার হামিদ সাহেব, যিনি জাতীয় দলের ফুটবলার ছিলেন, উনি তার কন্যার জন্য দোয়া প্রার্থনা করেছেন। অকালে একজন জুলাই যোদ্ধা, যিনি কিনা অ্যাক্টিভিস্ট ছিলেন এবং অভিনেত্রীও ছিলেন, এই দেশবাসী একজন অকুতোভয় সম্মুখ সমরের জুলাই যোদ্ধা, যিনি কিনা নারী হয়েও হায়না শেখ হাসিনার পৈশাচিকতার বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। এই অভিনেত্রী এবং অ্যাক্টিভিস্ট কারিনার মৃত্যুতে দেশবাসী এবং আমরা শোকাহত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবে। নিশ্চয় সে জান্নাতের পথে রওনা দিয়েছে। এখন এই জুলাই যোদ্ধা কারিনাকে নিয়ে আওয়ামী হায়েনারা, চরমপন্থী উগ্র জঙ্গি, এই আওয়ামী নিকৃষ্ট মানুষের মতো দেখতে এই অমানুষগুলো, তারা কারিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বুনো উল্লাস যাপন করছে। তারা স্ট্যাটাস দিচ্ছে খুবই কুরুচিপূর্ণ ভাষায়। তাদের এই স্ট্যাটাস এবং কুরুচিপূর্ণ বক্তব্যকে আমরা অন্তত 15 কোটি মানুষ তাদের উপর প্রস্রাব বর্ষণ করছি। এর চেয়ে ভালো ভাষা আমার মুখ দিয়ে আসছে না। কারণ এই নিকৃষ্ট জঙ্গিগুলো, এরা যে কতটুকু ধিকৃত, দেখতে মানুষের মতো এই নরপশুগুলো কতটা হিংস্র এবং হায়েনার মতো, তাদের এই সমস্ত স্ট্যাটাস এবং বক্তব্যে তা প্রমাণ পাচ্ছে। এই আল্লাহর গজবগুলো, এগুলো কোনো মানুষের কাতারে পড়ে না। তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের আবার কন্টেন্টও তৈরি করছে। একজন বলছে 78 ঊর্ধ্ব এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, তাকে যারা অপমান করেছে তারা শারীরিক স্বাস্থ্যগত বিভিন্ন রকম ঝামেলায় পড়েছে। মূর্খ! এই পৃথিবীতে অনেক শিশু তো মৃত্যুবরণ করে। মৃত্যুর ডাক যখন আসবে তাকে চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য। আলহামদুলিল্লাহ, যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু আসতে পারে, এটা কেউ আটকিয়ে রাখতে পারবে না। একটা আওয়ামী জঙ্গির একটা বক্তব্য দেখেছিলাম ইউটিউবে, যে আওয়ামী লীগকে নাকি আজরাইলও ভয় পায়, তাদের স্বাভাবিক মৃত্যু হয়। এই নিকৃষ্ট জঙ্গিগুলো কিন্তু আসলেই চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী। এরা কিন্তু ঐক্যবদ্ধ থাকে। এই নোংরা মানসিকতার এই নোংরা মানুষগুলো, যাদের অন্তরে হায়ানার প্রতিচ্ছবি রয়েছে, তারাই একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট সুশান্ত দাশগুপ্ত একটা স্ট্যাটাস দিয়েছে যে তাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে যারা অপমান করেছে, তার মৃত্যু উদযাপন করা হচ্ছে। ওরা উদযাপন করবে, এটা উদযাপনের যোগ্য। এই সুশান্ত দাশগুপ্ত আরও একটা স্ট্যাটাস দিয়েছে যে জুলাই সন্ত্রাসীরা মারা গেলে আনন্দিত হওয়া তাদের অধিকার। বুঝতে পেরেছেন? এ কিন্তু মালাউন হান্দু, বুঝতে পেরেছেন? আরেক মালাউন হান্দু নিজুম মজুমদার, সেও স্ট্যাটাস দিয়েছে
যে চোরের মৃত্যুতে হাসবেন না কাঁদবেন এমন আবেগে প্রস্রাব করে দেওয়া উচিত। অর্থাৎ যারা আবেগী হয়েছে আর কি, যারা জুলাই যোদ্ধাদের মৃত্যুতে গভীর শোকাহত হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছে। তো হিন্দুদের মধ্যে শেখ হাসিনার প্রতি এত ভালোবাসা কেন? নিশ্চয়ই কারণ আছে। কারণ হিন্দুরা জানে শেখ হাসিনা হচ্ছে গুপ্ত, সে কিন্তু মুসলিম না, সে হচ্ছে গুপ্ত হিন্দু। বুঝতে পেরেছেন? তো তারা আসবে বলতেছে, আমি যে এগুলো বলছি বুঝেন না, তারা তাদের প্রতিপক্ষকে, এরা মানুষ হত্যাকারী ব্যাসবস্যার সন্তান, যারা বাংলাদেশের মানুষকে সেই আমাদের 25শে ফেব্রুয়ারি 2009 সাল থেকে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারকে মারা থেকে শুরু করে বিএনপির ঢাকা অবরোধে 2012 সালে হত্যার পর, এরপর 2013 সালে হেফাজতে ইসলাম হত্যার পর, এগুলো পুরনো ঘটনা আপনারা জানেন, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতায় মনে করে দিতে হয় আর কি। আজ যে শিশু 5-7 বছর, 10 বছর বা 15 বছরের ইয়াং কিশোররাও তো, যুবকরাও তো নতুন নতুন কানেক্ট হবে, মোবাইল কিনবে, তাদের তো জানতে হবে 2014 নির্বাচনে যারা বিএনপি জামাতের উপর গণহত্যা চালিয়েছে এই জঙ্গি শেখ হাসিনা, 2018 সালে বিপি নূরের নেতৃত্বে, রাশেদ খানের নেতৃত্বে যে গণ অধিকার পরিষদের নেতারা আন্দোলন করেছে, তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। 2018 সালে বিএনপির যে নির্বাচনে গিয়েছিল তাদের উপর গণহত্যা করেছে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে, যে আন্দোলনে, সেখানেও তারা গণহত্যা করেছে, নির্যাতন করেছে। এরপর 2024-এর সেই ঐতিহাসিক ঘটনা, যেখানে মানুষ রক্ত দিয়ে এই ভারতীয় মানুষ হত্যাকারী জারারুস সন্তানকে এই দেশ থেকে নেড়ি কুকুরের মতো তাড়িয়েছে। তো হিন্দুরা কেন তাকে এত ভালোবাসে? আপনারা মনে রাখবেন, তারা বলতেছে আসবে এই দেশে, যে আওয়ামী লীগের পক্ষে বলবে তাকে কিন্তু ঘাড় ধরতে হবে, কোনো কথা নেই। এই দেশে কোনো চরমপন্থী ভারতীয় হিন্দুত্ববাদী ভারতীয় জারারুস সন্তানের কোনো রাজনীতি করার এই দেশে কোনো অধিকার নাই। ওদেরকে মূলোৎপাটন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশপ্রেমিক, আমাদের জাতীয়তাবাদী দলের, আমাদের জিয়া পরিবারের প্রদীপ শিখা মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান দেশ চালাচ্ছেন। উনি দেশের পক্ষে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিচ্ছেন, ভারতের চোখে চোখ রেখে নয়। এটা হচ্ছে, ভারত হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট একটা দেশ, যে দেশ জাতিসংঘের আইন লঙ্ঘন করে বাংলাদেশের পানি বন্ধ করে। তাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই, সততা নেই। এরা দেখতে হাসিনার মতো, সবগুলো একই রকম। হাসিনা এদের কাছ থেকে তো ট্রেনিং নিয়ে এসেছে। তো আমাদের জুলাই যোদ্ধা কারিনা যে স্বর্গবাসী বা স্বর্গের পথে রওনা দিয়েছে, সেজন্য আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়া, যে জাঙ্গিয়া, তাদের মনোবেদনা কেন কারিনার বিরুদ্ধে তাদের এত বিষেধাগার? কারিনা তো বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেনি। কারিনা তো কাউকে গুলি করে হত্যা করেনি। কারিনা কারো মৃত্যুতে নগ্ন নৃত্য করেনি। কারিনা গণভবন থেকে একটা চিরুনি এনেছিল, সেটা দেখিয়েছিল। তারা আগেই ঘোষণা দিয়েছিল কারিনাকে তারা আসবে, তারা বিচারের সম্মুখীন করবে। তারা কিন্তু পরাজিতকে আপনি নিশ্চিহ্ন করে দিতে হবে। পরাজিত শক্তি, এটা হচ্ছে আল্লাহর গজব। এই গজব যদি আবার প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এই দেশের কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে।
এরা ভারতীয় হিন্দুত্ববাদী। ভারতীয়রা পর্যন্ত এখন বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে। কারিনাকে ভারতে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমার সন্দেহ হচ্ছে ভারতীয়রা চিকিৎসার মাধ্যমে তাকে কোনো রকমের গাফিলতির মাধ্যমে বা চিকিৎসা শাস্ত্রে তারা তো অতি সহজেই স্লো পয়জনিং করে কিন্তু মানুষকে হত্যা করতে পারে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের উপর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। কারণ ভারতীয় এজেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এদেশের মানুষের প্রত্যেকটা ন্যাশনাল আইডি কার্ডের কপি, ডুপ্লিকেট কপি নিয়ে গেছে। সেগুলো বিক্রি করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করছে। তারপরে এগুলোর মাধ্যমে তো মানুষকে মনিটরিং করা যায়। কারিনা ভারতে চিকিৎসায় গিয়েছে, এটা নিজুম মজুমদার খবর পেয়েছে। নিজুম মজুমদার সে ভিডিও বার্তা দিয়েছে তার ইউটিউব চ্যানেলে যে সে তো ইচ্ছে করলে তার বিরুদ্ধে ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে লবিং করতে পারতো যাতে তাকে ভারতে চিকিৎসা দেওয়া না হয়। এরা নিশ্চয়ই এ সমস্ত ইনফরমেশন ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে হস্তান্তর করছে। আর সে অনুপাতে ভারতীয় গোয়েন্দা বাহিনী তাদের চিকিৎসকদের মাঝে যে সমস্ত ভারতীয় উগ্রপন্থী, জঙ্গি, বিজেপির যে সমস্ত, ভারতের তো এখন বিজেপি ক্ষমতায় প্রায় 244টা সিট পেয়েছে, বিরোধী দল পেয়েছে কংগ্রেস মাত্র 99টা। চিকিৎসকের মধ্যেও লক্ষ লক্ষ বিজেপির সদস্য রয়েছে। তারা হয়তো কোনো রকম প্রতিশোধ পরায়ণ হয়ে জুলাই যোদ্ধাদেরকে কোনো রকম কারসাজি করে, চিকিৎসার কারসাজি আর কি, বিভিন্ন রকম কলা কৌশলে তো হত্যাও করতে পারে। সেই ব্যাপারে আমি সন্দেহ প্রকাশ করে কারিনার আত্মার মাগফিরাত কামনা করে কারিনার স্বর্গবাসের যে অন্তিম যাত্রা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সাফল্যমণ্ডিত করে এবং আমাদের সমস্ত জুলাই আগস্টের যে 2008 সাল থেকে এই দেশের পক্ষ হয়ে লড়ে যাওয়া, 2008 সাল হবে না হবে তো ওই 2006 সালের 28 অক্টোবর সেই ভারতীয় প্যাসিস্ট জাঙ্গিয়া উগ্রবাদী শেখ হাসিনার লগি বইটার তাণ্ডবের পর থেকে এদেশের এবং এদেশের মানুষের পক্ষে লড়ে যাওয়া সকল মানুষের জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বর্গের উচ্চ মাকাম তৈরি করে রাখেন। আর এদেশের মানুষকে যাতে ভারতপন্থী উগ্র চরমপন্থী জাঙ্গিয়া প্যাসিস্ট আওয়ামী লীগ থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।